হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমি ভালো নেই। কালকে এত কিছু হলো, এত মজার দিনটা কাটছিল, মাঝখান দিয়ে আমার এসে গেল সন্ধেবেলায় জ্বর। যাই হোক, আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করব। তাই মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একদম মাখিয়ে মাখিয়ে একে একদম রেডি করছি। মানে একেবারে ডিপ ফ্রাই করে আজকে সুন্দর একটা মাছের মাথা দিয়ে ডাল করব। মুখে সেরকম কিছু টেস্ট লাগছে না, আর সেরকম কিছু রান্না করতে ইচ্ছাও করছিল না। তাই আজকে একদম ইজি প্রসেসে যে রান্না সেগুলোই করব। আর এদিকে একটুকুনি মেখে ঝুঁকে এই সয়াবিনটা বসিয়ে দিয়েছি। সয়াবিনটা সেদ্ধ করা ছিল। আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেল সব দিয়ে মেখে টেখে জাস্ট বসিয়ে দেবো। এটা নিজে নিজে হয়ে যাবে। দারুণ খেতে হয়। এটা একবার আপনারা করে দেখতে পারেন। মানে একেবারে একটা মাংসর তরকারি ফেল। মাছের মাথা এদিকে মরমরে করে ভেজে নিয়েছি। বেশি তো ভাঙি না, কারণ রাজেশ যেহেতু একটু গোটা গোটা পছন্দ করে, তাই জন্য একটু অল্প করে ভেজে নিয়ে মানে মরমরে করে ভেজে নিয়েছি আর কি। তারপরে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, ডাল করার এটাই হচ্ছে মানে শুধু জ্বরের জন্য না, আর জ্বরটা এখন ভালো আছে। কালকে কিন্তু তা বলে তেড়ে জ্বর চলে এসছে। তেড়ে মানে কি, যখন পুজো টুজো সব সম্পন্ন হয়ে গেল, ফার্স্টে ভাবছিলাম উপোস করেছি দেখে হয়তো একটু উইক লাগছে। তারপর দেখছি না, সন্ধে করা মানে এই বিকেল যখন গড়াচ্ছে, রেডি হয়ে গুরুদেব আশ্রমে যাওয়ার কথা ছিল না, সেই যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেল। কারণ যখন যাব ভাবলাম, দেখছি গায়ে বেশ জ্বর, মানে বেশ। আর রাজেশ না একদম মানে এই সময়টা রিস্ক নেয় না যে শরীর খারাপটা নিয়ে অন্তত কোথাও বেরোনো। এমনি বেরোতে কখনো পছন্দ না, হ্যাঁ কিছু করে না, যথাসম্ভব ঘোরানোর চেষ্টা করে। কিন্তু কালকে একদমই না করলো। তা কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম বেশ করে। আজকে এই একটাই পদ একটু জুতের। আর সয়াবিনটা অবশ্য জুতেরই হবে, তবে একটু ওটা নন স্পাইসি হয়। মানে খেয়ে দেখতে পারেন, এরকম মেখে ঝুঁকে সয়াবিনটা খুব ভালো হয় কিন্তু, সত্যি সত্যি। এবার আসছি সব ভাজাভাজি, ডাল করে নিয়েছি তো। এবার ওদের ফেভারিট ভাজি আলু ভাজি, আমার ছেলের আর রাজেশের ফেভারিট জিনিস এটা। তো একটু আলু ভাজি বেশি করে করছি, একটু অল্প করলে তো আবার ওদের রচে না। ওদেরও ফেভারিট কিছু ভাজি করব, আর আজকের পদে আমারও ফেভারিট কিছু ভাজি করব। এটাই আজকের মেনুতে থাকবে। ডাল দিয়ে এরম ভাজাভাজি খেতে আপনারা কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের ইচ্ছা হয় তো। এদিকে দেখুন, আমার কিন্তু আলু ভাজা আর লম্বা লম্বা করে বেগুন ভাজি করেছি। এটা বেশ অনেকের ফেভারিট, তবে আমি খাই না। আমি আমার জন্য করেছি কি জানেন, একটু ছানা ছিল, ছানাটাকে বেসন দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়েছি। হ্যাঁ, আমি আবার এসব বড়া জিনিসগুলো না খুব পছন্দ করি। আর এটা হচ্ছে চিকেনগুলোকে ছোটো ছোটো করে ম্যারিনেট করে রেখেছি। এটারও পকোড়া বানাবো। এই ফার্স্টে দিয়ে দিয়েছি হচ্ছে আপনার ছানার বড়া, আর এরপরে করে নেব হচ্ছে চিকেন পকোড়া। ব্যাস, এই চিকেন পকোড়া ছানার বড়া দিয়ে হচ্ছে, এটা হচ্ছে আমার পছন্দের মেনু। আর ওদের পছন্দের হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা। তা বলে ওরা সবই খাবে, আমি বেগুনও খাই না আর আলুটা একটু কমই খাই। তো এরম করতে করতে তো আমার রান্না হয়ে গেল। আর এই তাড়াতাড়ি রান্না করার একটাই রিজন, ঠাকুরের সব কিছু গোছগাছ করব। আর গোছগাছ করা হয়ে গেলে একটু রেস্ট নেব, যাতে আজ বিকেলে আর ক্যান্সেল না হয়। আজকে মন্দিরে অবশ্যই যাব। যারা আমাকে কেউ ঘুরতে যেতে আটকাতে পারবে না বাপু। ঠাকুরের এই জায়গাটায় বসলে না মনটা একদম শান্ত হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করবেন প্লিজ, আর সবাই ভালো থাকবেন, টাটা।